ইউটিউবে কমনের ঝড় উঠেছে। দেখো এই তোমাদের সংস্কৃত প্রশ্ন উচ্চ মাধ্যমিক এই আমার সাজেশন ছিল। তাহলে কত কমন দেখতে পাচ্ছ। অনেকে কিন্তু কমেন্ট করছে আমি নাকি প্রশ্ন ছাপাই, আমি নাকি সংসদের বোর্ডের সঙ্গে যুক্ত। তো চলো পুরো ভিডিওটা দেখতে লাগো, তোমরা উত্তর কে কত পাচ্ছে শর্ট কোশ্চেনে। এই যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে না সংস্কৃত, এই সংস্কৃত পরীক্ষায় শর্ট কোশ্চেনে কতটা কি পেয়েছে তোমরা দেখে নাও। তার থেকে বড় কথা কিন্তু আমি উত্তর মেলানোর জন্য আসিনি, আমি এসেছি আমার সাজেশন থেকে কতটা কমন, দাগ নাম্বার সহ কমন এসেছে কি না এসেছে টোটালটা, সেটা আমি তোমাদের দেখাবো। চলো, প্রিয় আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো তোমাদের হয়ে গেলে সংস্কৃত পরীক্ষা। অলরেডি তোমরা কিন্তু উত্তর এতক্ষণে মিলিয়েছো, ইউটিউব অন চ্যানেল পেয়ে গেছো, যারা কালকেই ভিডিও তোমাদের প্রোভাইড করেছে এবং শর্ট কোশ্চেন তোমরা মিলিয়ে নিচ্ছো। তো আমিও শর্ট কোশ্চেনগুলো একবার দিচ্ছি, তোমরা পারলে মিলিয়ে নাও। এই শর্ট কোশ্চেন মিলানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করিনি, আমি ভিডিওটা করেছি যে আমার সাজেশন থেকে আর এই প্রশ্ন কতটা কমন। আমি যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার সময় যে প্রশ্ন হবে সেটা ধরে আমার সাজেশন থেকে আমি কমনটা দেখাবো, সেটা ইউটিউবে কেউ করে না, আমি সেটারই প্রমাণ দিতে এসেছি। তো তার আগে তোমরা শর্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও। তো শর্ট কোশ্চেন গুলো দেখো, প্রথমটার উত্তর এই যে এ, তারপরটার উত্তর দেখো এখানে সি হবে, তারপরটার উত্তর এইখানে এ হবে। এইভাবে দেখো যে উত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি গোল করে সেগুলো হচ্ছে সঠিক উত্তর হবে। এবার আমি তোমাদের কয়েকটা কথা বলছি, কথাটা তোমরা শুনে নাও। দেখো আমি যখন সাজেশনে ভিডিও ছাড়ি তখন কিন্তু আমি একটা কথা সবসময় বলি, আমার এই সাজেশন থেকে 100% কমন আসবেই আসবে, এমনকি দাগ নম্বর সহ মিলে যাবে প্রতি, আর তার কিন্তু ব্যতিক্রম হয় না। তো এই যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মেলাচ্ছ আর আমার কথাগুলো শুনে নিচ্ছ, অনেকে কিন্তু আমার সাজেশনটা দেখার পর, অর্থাৎ যারা যারা আমার সাজেশনটা দেখেছে, দেখো উত্তরগুলো দেখে নিলে। তো অনেকে কিন্তু আমার সাজেশন যারা যারা দেখেছিল তারা কিন্তু একবার অন্তত আমার সাজেশনটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা একবার দেখেছে, তারা পরীক্ষার পর মুহূর্তে এসেই কিন্তু কমেন্ট পাঠিয়েছে যে আমি নাকি প্রশ্নকর্তা, অর্থাৎ আমি নাকি প্রশ্ন বোর্ডের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ যারা প্রশ্ন তৈরি করে সেই সংস্থার সঙ্গে যুক্ত, আমি নাকি প্রশ্ন কিনে আনি কেউ বলছে। তো এরকম ভাবে বলছে, কারণ যেহেতু আমার দাগ নম্বর যেমন কি দিচ্ছে যেটা দিচ্ছে সেটাই সেইভাবে কমন আছে। শুধু কি তোমাদের একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট না, মাধ্যমিকের যেমন প্রশ্ন কঠিন হওয়া সত্ত্বেও আমার লাইন ধরে লাইন কমন এসেছে উচ্চ মাধ্যমিকে। তাই এইভাবে যারা আমার ভিডিওগুলো দেখেছে তারাই একমাত্র কিন্তু এই কমেন্টগুলো করছে কি আমি নাকি প্রশ্ন বোর্ডের সঙ্গে যুক্ত বা প্রশ্ন বোর্ডের সঙ্গে কারোর সঙ্গে হাত আছে। আবার অনেকে বলছে যে আমি নাকি প্রশ্ন আগে ভাগে কিনে এনে সেটাই সাজেশন করছি। দেখো এই প্রশ্নগুলো বলছি না, যেহেতু আমার ব্যাচে আমি এইগুলো সব উত্তর লিখিয়েছি, এগুলো উত্তরটা লিখতে গেলে বড় হবে, তারা যারা আছে তারা তাদের খাতাটা মিলিয়ে নাও যে এইগুলো তোমাদের লিখিয়েছি কিনা। এবার হচ্ছে বাজিমাত বলেছিলে প্রশ্নকর্তা বা প্রশ্ন কিনে আনি, দেখো আমার পক্ষে সে প্রশ্ন কিনে আনাটা সম্ভব নয়। আমি অতি ক্ষুদ্র বা নগণ্যতম একটা ব্যক্তি, যার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। আমি সামান্য টিউশনি একটুখানি করি, আর অতগুলো টাকা দিয়ে প্রশ্ন কেনার সঙ্গে যুক্ত নয়। তার থেকে বড় কথা হচ্ছে আমার কোনো অসৎ লাইন উপার্জন করা বা অসৎ লাইনে হাঁটা আমার কোনো পক্ষে সম্ভব নয়। তুমি দেখো আমার সাজেশন ভিডিওগুলো টেস্ট পরীক্ষার আগে একবার সারি, সেই একই সাজেশন আবার তোমাদের এই এক্সাম পরীক্ষায়, মানে এই অ্যানুয়ালি এক্সামে ছেড়ে দিই। এটা কিন্তু রিপিট হয় না। তাহলে আমার যে অন্য অন্য ইউটিউব চ্যানেল দেখো একটা সাজেশন দিয়ে তোমার পরীক্ষার আগের দিন রাত্রে পর্যন্ত দেবে, এটা দেখো এটা না দেখলে মিস। আমি কিন্তু সেই রকম করি না, তারা কিন্তু প্রতিদিন কম বেশি করে সাজেশন দিচ্ছে, আর তাদের লেখাটা কিন্তু ডিজিটাল ফুটে ফুটে উঠছে, তোমরা কিন্তু সেগুলো পড়ছো। আমার লেখাটা কিভাবে, এই যে হাতে লেখার মতো তোমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু দেখো না পছন্দ হলে এটাই সত্য, এটাই 100%, যেগুলো ডিজিটাল লেখা ফুটে উঠেছে না তাদের তুলনায় 100 গুণ বেশি। অর্থাৎ তারা দেখো 15টা প্রশ্ন দিলে আমি সেখানে 3টে প্রশ্ন দিয়েছি, আর তারা দেখো 3-4 বার করে একই সাবজেক্টের সাজেশন তোমাদের দিয়েছে। তো সেই সাজেশন গুলো মানে কি তোরা লাস্ট নাইট, লাস্ট মুহূর্ত, তারপর লাস্ট সাপ্তাহিক সাজেশন তোমাদের দিয়েছে, তাদের সংখ্যা প্রশ্নের সংখ্যা বেশি, কিন্তু আমি দেখো অতটা প্রশ্ন রাখিনি, তবুও তারা কতটা কি কমন পেয়েছে। তো দেখো তার প্রমাণটা দেখাচ্ছি চলো। আর একটা কথা তোমাদের কাছে বলে রাখি, অলরেডি আমার চ্যানেলে সমস্ত সাজেশন ছাড়া গেছে, তোমরা দেখে নাও ইতিহাস সাজেশন গুলো আছে। আর তোমরা একটা কাজ করো, এখন এখন তোমাদের কাছে রিকোয়েস্ট করে, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা যেহেতু কমন পাচ্ছ সবকিছু হুবহু, তাহলে তোমার ভাই বোন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যারা নিচু ক্লাস আছে, কারণ এখানে 7 থেকে 12 পর্যন্ত তাদের যাতে উপকৃত হয়, কারণ তোমরা বুঝে গেছো কতটা অথেন্টিক। আর আমি এখানে কারো সময় নষ্ট করা আসেনি, কারণ আমার ব্যাচে যেসব ছাত্রদের সময় আমি নষ্ট করাই না, ঠিক তেমন ওই যেটা দেবো সেটা অথেন্টিক এবং সেটাই পরীক্ষা আসবে 100%। আমি আজকে তোমাদের বলে গেলাম বা লিখিত দিয়ে গেলাম আমি যেটা দেবো সেটা পরীক্ষা আসবে আসবে আসবে, আর সেটা যদি না আসে তাহলে আমি ভিডিও করা কেন, ভিডিও করা ছেড়ে দেবো। এটা শুধু বললে ভুল হবে, মনে করবে আমার সাজেশন যদি না আসে আমি দেবো আরো কোনো টিচারের সাজেশন কমন বাঁধবে না, 100% লিখিত দেবো। এতটা জোর গলায় বলে গেলাম, সেটা পরীক্ষার পরেই মেলাবো। তোমাদের বলছে দাগ নাম্বারও কিন্তু আমার কমন বাদে, দেখো এইখানে যে গদ্যাংশ দুটো প্রশ্ন তোমাদের করতে, প্রথমে দেখো 5 গুণ 4 মানে হচ্ছে গদ্য পদ্য নাটক থেকে যেটা দিয়েছে সেটা এখান থেকে করতে হবে। তো এখানে বলছে গদ্য থেকে একটা করতে হবে, দুটো প্রশ্ন। তো এই দুটো প্রশ্ন থেকে দেখো এইখানে যেটা আছে আর্যাবর্ত থেকে দাগ নম্বর সহ কিন্তু মিলে গেছে, আর্যাবর্ত স্বর্গের তুলনা, আর্যাবর্তের কত আমার সাজেশন দেখো 1 নম্বর প্রশ্ন দাগ নম্বর সহ মিলে গেছে। দেখো দেখো তোমরা এর আগে পেয়ে গেছো উচ্চ মাধ্যমিক এই সাজেশনটাই খাতায় লেখা, দেখো সেইটাই আমি তোমাদের আবার খুলে দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম পরীক্ষার পরে একমাত্র আমি মিলাবো,
অন্য কোনো ইউটিউবের ক্ষমতা নেই যে মিলিয়ন দেখানো, একমাত্র আমি মিলিয়ে দেখাচ্ছি। সেটা দেখো, দেখো আর্যাবর্ত থেকে যেটা আসছে সেটা দেখো, এই যে আর্যাবর্ত থেকে প্রশ্ন কি, প্রথম যেটা আছে, প্রথম 400 স্বর্গান্ন বিশেষিত আর্যাবর্তের স্বর্গের সঙ্গে তুলনা। তোমাদের স্টার মার্ক দিয়েছিলাম, বলছিলাম পরীক্ষায় থাকবে থাকবে থাকবে। আমার আর্যাবর্তের 1 নম্বর প্রশ্ন, তোমাদের সেটা কি 3-এর 1-এ এসছে। এই দেখো 3 দাগের প্রথম যে প্রশ্নটা, আর্যাবর্তের স্বর্গের, আর আমার প্রথম প্রশ্নটা, তাহলে কিন্তু এটা দাগ নম্বর সহ মিলে গেল। তারপরে দেখো পরের প্রশ্নটা তোমাদের কি ছিল, পরের প্রশ্নটা ছিল বনগত গুহা, এখান থেকে কশ্যপ ও অলি পর্বের আর্থিক অবস্থা, এটাও আমার সাজেশনে আছে। বনগত গুহার 1 নম্বর প্রশ্ন। দেখো তাহলে বনগত গুহা, বনগত গুহার 1 নম্বর প্রশ্ন, এই পার্টটা অবলিক দিয়ে বলছিলাম, এটা কিন্তু স্টার মার্ক দিয়েছিলাম তোমার। তাহলে কাশ্যপ ও অলি পর্বর অবস্থা, অবস্থা সেটা কি 3-এর 2 দাগ, তোমাদের কোথায় 3-এর, এই যে 3 দাগ 3-এর 2-তে এসছে, তাহলে মিলে গেছে। এবার দেখো পরেরটা, দেখো কি হারে কম, তুমি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। দেখো কর্মযোগের, কর্মযোগের 2, সেটা মিথ্যাচার কাকে বলে, কর্মযোগ অনুসারে যেটা লেখা হচ্ছে, কর্মযোগের যে অধ্যায়টা আছে, দেখো কর্মযোগের অধ্যায়টা আমি দেখো কর্মযোগ, কর্মযোগের এইখানে অধ্যায় দেখো, কাকে কেন মিথ্যাচার বলা হয়, দেখতে পাচ্ছ যে কাকে কেন মিথ্যাচার বলা হয়, কর্মযোগের বিষয়বস্তু যে এই যে ব্যাপারটা, এই যে কাকে কেন মিথ্যাচার বলা হয়, এই প্রশ্নটা তোমাদের কত, এটা সিতে এসছে, মানে এই যে সি, তাহলে সেই কর্মযোগটা কোথায়, মিথ্যাচার, মানে এই যেটা মিথ্যাচার বলা হয়, এই যে সি মানে হচ্ছে 2 দাগে, আমার 2 দাগের প্রশ্ন, তোমাদের কিন্তু 3 দাগের প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা গঙ্গা স্তোত্রম, এই গঙ্গা স্তোত্রম থেকে যে গঙ্গার মহত্ব, এটা কত, গঙ্গা স্তোত্রমের 2 নম্বর প্রশ্ন, তোমাদেরও কিন্তু এসছে এইখানে 2 নম্বর প্রশ্ন। তাহলে গঙ্গা স্তোত্রম এবার তোমরা দেখো, এই দেখো গঙ্গা স্তোত্রম দেখতে পাচ্ছ, গঙ্গা স্তোত্রম 2 দাগের প্রশ্ন ছিল, গঙ্গার মহিমা বর্ণনা করো অথবা গঙ্গার মহত্ব বর্ণনা করো, সেটা তোমাদের দিয়েছিলাম। সেইটা হচ্ছে কত, তোমাদের 2 নম্বর প্রশ্ন, আর আমার 2 নম্বর। এই যে দেখে নাও, এই দেখো 2 নম্বর গঙ্গার মহত্ব, তাহলে বুঝতে পারলে। এবার চলে আসো দেখো, তাহলে গদ্য পদ্য থেকে তোমার কমন বেঁধে গেছে। এবার নাটকটা দেখো কমন পড়েছে কিনা, দুটো প্রশ্নের মধ্যে করতে হবে একটা। নাটকে দেখো কি প্রশ্ন আছে, এই যে নাটকে দুটোর মধ্যে করতে হবে একটা। এইখানে দেখো ইয়েরটা কি আছে, আমি বল, এই যে ইয়েরটা আমি তোমাদের দেখাচ্ছি না, দেখো কারণ একটা তোমাদের করতেই হবে। সেইখানে এইখানে যেটা আছে, দাগ নম্বর সহ নাটক থেকে কনক লেখার সাথে বিবাহ প্রসঙ্গ রাজা ইন্দ্রবর্মার কথোপকথন সংক্ষেপে আলোচনা করে, এটা আমার সাজেশন আছে, বাসন্তিক স্বপ্নমের চ্যাপ্টার 1 নম্বর। আর তোমাদের আছে বাসন্তিক স্বপ্নম, তাহলে এ দেখো বাসন্তিক স্বপ্নম, বাসন্তিক স্বপ্নম তোমরা দেখে নাও একটুখানি just। দেখো এই তোমাদের বাসন্তিক স্বপ্নম, প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন আলোচনা কর, তাহলে 1 দাগে তোমাদের এসছে। আমার এই যে 1 দাগে প্রশ্নটা, তোমাদেরও কিন্তু এইখানে দেখো সেই 1 দাগে এই যে যেটা আসছে 1 দাগে, তাহলে দেখতে পারছো। এবার চলে আসো পরে, দেখো তাহলে আমার দুটোর মধ্যে একটা কমন। এবার দেখো সাহিত্যের ইতিহাস থেকে কি পরিমাণ, যেটা কি সংস্কৃতে সবাই ভয় পায়, সাহিত্যের ইতিহাস কমন আসে না বললে চলে, সেইখান থেকে আমার হুবহু ধরে ধরে কমন সাহিত্যের ইতিহাস থেকে করতে হবে একটা। কিন্তু এখানে দেখো দুটোই এসছে, কি এসছে, প্রাচীন ভারতের গণিত চর্চা জ্যোতির্বিদ্যা, এটা আমার সাজেশনে সাহিত্যের ইতিহাস, যেখানে পার্ট 2 2-এর 2-একটা। তাহলে দেখো সাহিত্যের ইতিহাস কোথায় আছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাসে এইখানে পার্ট 2 বলেছিলাম, এই যে পার্ট টু এইখানে আছে কি, প্রাচীন ভারতের গণিত চর্চা, তাহলে এটা তোমাদের 2 দাগের প্রশ্ন। দেখো এই যে এটা আসছে, তাহলে এই যে সেই 2 দাগের প্রশ্ন, তাহলে দেখতে পাচ্ছ কতটা মিল। তারপরে দেখো প্রশ্নটা কি আছে, ভাষের সমস্যা, যেটা পার্ট 1 এর 1 নম্বর প্রশ্ন, ওইখানে এটা পার্ট 2 ছিল। এবার পার্ট 1 এ দেখো ভাষার সমস্যা, এই যে প্রথমটা, তাহলে এটা ভাষার সমস্যা, আমি এইচ লিখেছি, তোমাদের এইচ দাগের প্রশ্ন, এই দেখো এইচ দাগের প্রশ্ন, ভাষার সমস্যা, তাহলে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কমন। এবার চলে আসো পরের পৃষ্ঠা, দেখো পরে যেটা করতে হবে ভাব সম্প্রসারণ, তাহলে ভাব সম্প্রসারণ 1-এরটা, দেখো ভাব সম্প্রসারণ আমি যেখানে তোমাদের লিখে দিয়েছি, দেখো এই যে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ আছে ঠিক এই যে প্রশ্নটা 4-এর 2 দাগে তোমাদের এসছে। এবার দেখো তারপর আমার গ্রামার, অর্থাৎ আমার ব্যাচে দেখো সমস্ত গ্রামারের নিয়ম করেছি, এমনকি পরীক্ষার 6 দিন আগে, তোমাদের মনে পড়ে কিনা দেখো, যারা আমার ব্যাচের ছাত্রছাত্রীরা দেখছে তারা দেখো 6 দিন আগে কিন্তু আমি এই গ্রামার তোমাদের জেরক্স দিয়েছি, টোটাল কারক সমাস টোটাল মোট 6টা পৃষ্ঠার জেরক্স দিয়েছিলাম, সমস্ত গ্রামার বলছিলাম এর মধ্যে থাকবে, বলছিলাম যারা ভালো পারবে প্র্যাকটিস করতে, যারা না পারবে তারা টুকে নিতে, এটাও আমি বলেছিলাম যে নম্বর নিয়ে ভাই কথা। অসৎ, এবার অনেকে বলবো অসৎ উপায় অবলম্বন করছে, না অসৎ উপায় অবলম্বন করেছে না, কিন্তু এমন সব জায়গায় কিন্তু সমস্ত ধরনের স্টুডেন্ট থাকে, এমন স্টুডেন্ট থাকে যারা সারা বছর পড়তে চায় না বা ফেল করার মতো, অর্থাৎ পাস করতে চায় না, তাদের জন্য কিন্তু এই সিস্টেম করে, যেভাবে হোক পাসটা করে নিয়ে এসে ভাই, সারা বছরের অন্তত খাটনিটা, তার মা বাবার কষ্টটা, অন্তত দুঃখটা ঘোচাতে পারবে। তো এই এইখান থেকে যেটা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এইখানে দুটোই কমন। দেখো প্রথম আছে কেন্তম ও শতম, উদাহরণ সহ এদের পরিচয় দেয়, দেখো আমি ব্যাচে বলেছিলাম এই প্রশ্নটা পরীক্ষায় থাকবেই থাকবে, এবার যদি না আসা আমি পুরো পড়ানো ছেড়ে দেবো। সেটা দেখো
ভাষাতত্ত্বে 1 নম্বর আমার সাজেশনে হুবহু দাগ নম্বর সহ মিলে গেছে। দেখো ভাষাতত্ত্বটা বের করো। এই দেখো ভাষাতত্ত্বর সাজেশনটা 1 নম্বর প্রশ্ন তোমাদের 1 নম্বরে কেনতম শতম সম্পর্কে লেখো। এইখানে কি 10 এর এ দাগে এসছে, তাহলে দেখো এই যে তোমাদের প্রশ্ন 10 এর এ দাগে এসছে। ঠিক তারপরটা দেখো প্রশ্নটা ভাষাতত্ত্বর মানে এই যে আর্য ভাষার যে বিভিন্ন স্তর ভাষাতত্ত্বের 2 নম্বর প্রশ্ন দাগ নম্বর সহ এটাও মিলে গেছে। দেখো এই যে ভাষাতত্ত্ব চ্যাপ্টার 2 নম্বর যে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি, এটা কত 10 এর বিতে এসছে। তাহলে এই যে 10 এর বি প্রমাণ পেয়ে গেলে কিন্তু। তারপরে দেখো এইখানে আছে সংস্কৃত অনুবাদ। দেখো প্যাচে আমি 7 দিন আগে যে জেরক্সটা দিয়েছিলাম মানে হচ্ছে তোমাদের যে অনুবাদগুলো করতে হয় গ্রামার, সেইখানে দেখো অনুবাদের 2টো মাত্র পৃষ্ঠার জেরক্স দিয়েছে, তার মধ্যে দেখো এটা কমন আছে, তোমরা মিলিয়ে নাও আমার ব্যাচের ছাত্ররা। তারপরে দেখো এইখানে কি সংস্কৃত সংস্কৃত এটা কি করতে হবে, এটা তোমার রচনা করতে হবে। রচনা এটা দেখো দাগ নম্বর সহ মিলে গেছে। রচনা একটা কোনটা মম প্রিয় কবি, আমি ফার্স্টেই রেখেছিলাম মম প্রিয় কবি তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে, নইলে কিন্তু ভিডিও করব না। ইউটিউবে বলেছিলাম, দেখো আমার সাজেশনটা খোলো, সেই সাজেশনের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। যারা যারা আমার এই সাজেশনটা দেখেছিলে অর্থাৎ ভিডিও যেটা দেখেছিলে তারা বুঝতে পারবে। এইখানে দেখো এটা মম প্রিয় কবি। এবার রচনার মধ্যে চলে আসো। দেখো রচনার মধ্যে কিন্তু ফার্স্ট রেখেছিলাম তব প্রিয় কবি। আমি আমার ব্যাচে লিখেছি তব প্রিয় কবি, বেশিরভাগ রবীন্দ্রনাথ, অন্য কিছু লিখবো আমরা কালিদাস লিখবো, একটা আনকমন জিনিস। তাহলে সেটাও আমি তোমাদের অনেকে বলতে চেয়েছিলাম যে আনকমন জিনিস লেখো, বেশি নম্বর পাবে তুমি অন্য অন্যদের তুলনায়। তাহলে হচ্ছে এইখানে দেখো তোমাদের প্রশ্ন আছে 12 রে তব প্রিয় কবি বা মম কবি অর্থাৎ কালিদাস। তাহলে এইখানে আছে এই যে 12 রে কালিদাস। তাহলে দেখতে পাচ্ছ ধরে ধরে কিন্তু সমস্ত কিছু কমন, একটাও কিন্তু কমনের বাইরে যায়। আশা করি দীর্ঘদিনের পরবর্তী 7 থেকে 12 সমস্ত সাজেশন এখানে পেয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এখন তোমাদের চ্যানেলটা প্রয়োজন পড়বে না, কিন্তু তোমরা তোমাদের ভাই বোন সকলের মধ্যে একটুখানি জাস্ট শেয়ার করে দিবে। এই কারণে শেয়ার করার কথা অনুরোধ করছি, কারণ সকলেই কিন্তু এইখান থেকে সাজেশন পেয়ে যাবে এবং তোমাদের মতোই উপকৃত হবে, তোমাদের মতোই ভালো রেজাল্ট করতে পারবে তারা। বেস্ট অফ লাক, সকলের জন্য শুভকামনা রইল।